প্রথমে দেখা যায় ফ্যাক্টরির ভেতর লোহার তৈরি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এখানে পুরনো লোহা লক্করের টুকরো আর লম্বা রড জড়ো করে রাখা হয়েছে। এরপর একজন শ্রমিক সেই লোহার রডগুলো হাতে তুলে নিয়ে একটি নির্দিষ্ট মেশিনের দিকে এগিয়ে যান। মেশিনটি পুরনো হলেও বেশ শক্তিশালী। শ্রমিক সেই রডটিকে মেশিনের একটি অংশে প্রবেশ করান, যেখানে স্বয়ংক্রিয়ভাবে রডটিকে কেটে টুকরো টুকরো করা হয়। মেশিনের ভেতরে থাকা একটি ধারালো ব্লেড দ্রুত গতিতে রডটিকে আঘাত করে আর মুহূর্তের মধ্যে ছোট ছোট টুকরোগুলো ছিটকে নিচে পড়তে থাকে। এই ছোট টুকরোগুলোই নাট এবং বোল্ট তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হবে। কাটা টুকরোগুলোকে এরপর একটি চুল্লির ভেতরে রাখা হয়। চুল্লির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে আর তার তাপে লোহার টুকরোগুলো ধীরে ধীরে উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করে। চুল্লির ঠিক ওপরে অনেকগুলো লোহার রড সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, যেগুলো একে একে গরম করার জন্য প্রস্তুত। একজন কর্মী লম্বা চিমটার সাহায্যে চুল্লির ভেতর থেকে গনগনে লাল লোহার রডগুলো বের করে আনেন এবং দ্রুতগতিতে সেগুলোকে একটি ধাতব বেয়ে নিচের দিকে পাঠিয়ে দেন। এই গরম টুকরোগুলো দ্রুতগতিতে নিচের দিকে থাকা আরেকটি মেশিনের কাছে চলে যায়। এরপর শুরু হয় আসল কাজ। মেশিনের কাছে থাকা আরেকজন কর্মী চিমটা দিয়ে গরম লোহার টুকরোটিকে ধরে মেশিনের নির্দিষ্ট ছাঁচে বসিয়ে দেন। মেশিনটি তখন প্রচণ্ড শক্তি দিয়ে লোহার টুকরাটির উপর চাপ প্রয়োগ করে। প্রথম চাপে টুকরাটি কিছুটা চ্যাপ্টা হয়। এরপর কর্মী সেটিকে ঘুরিয়ে ছাঁচের অন্য অংশে বসিয়ে দেন। কয়েকটি ধাপে চাপ প্রয়োগ করার পর টুকরাটি একটি নাটের আকৃতিতে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হয়, কারণ লোহা ঠান্ডা হয়ে গেলে তাকে আর আকার দেওয়া সম্ভব হবে না। এরপর তৈরি হওয়া নাটগুলোকে পাশে একটি পাত্রে ছুঁড়ে ফেলা হয়, যেখানে সেগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে। একইভাবে বোল্ট তৈরির প্রক্রিয়াও চলতে থাকে। চুল্লি থেকে গনগনে লাল লোহার রড বের করে এনে প্রথমে সেটিকে একটি নির্দিষ্ট ছাঁচে রাখা হয়। এরপর হাতুড়ি দিয়ে আঘাত করে সেটির মাথাটি কিছুটা চ্যাপ্টা করে দেওয়া হয়। তারপর শক্তিশালী মেশিনের ছাঁচে ঢুকিয়ে প্রচণ্ড চাপে রডটির মাথায় একটি বোল্টের আকৃতি দেওয়া হয়। আকার দেওয়ার পর সেটিকে ঠান্ডা করার জন্য পাশের একটি পানির পাত্রে চুবিয়ে রাখা হয়। পানি থেকে তোলার পর বোল্টটিকে আবার একটি ছাঁচে বসিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করে চূড়ান্ত রূপ দেওয়া হয়। এভাবে একে একে অসংখ্য বোল্ট তৈরি হতে থাকে। তৈরি হওয়া বোল্টগুলোকে এরপর লেদ মেশিনে নিয়ে যাওয়া হয়। একজন দক্ষ কারিগর প্রতিটি বোল্টকে মেশিনে আটকে সেটির গায়ে প্যাচ কাটেন। লেদ মেশিনের ধারালো অংশটি দ্রুতগতিতে ঘুরতে থাকা বোল্টের উপর দিয়ে চলে যায় আর নিখুঁতভাবে প্যাচ তৈরি করে। প্যাচ কাটা শেষ হলে বোল্টটিকে মেশিন থেকে খুলে পাশে রাখা হয়। কারিগর অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করেন, কারণ প্রতিটি প্যাচ সমান এবং নিখুঁত হওয়া জরুরি। এরপর চূড়ান্তভাবে তৈরি হওয়া নাট এবং বোল্টগুলোকে একত্রিত করে বস্তায় ভরা হয় এবং বিক্রির জন্য প্রস্তুত করা হয়। এই পুরো কারখানাটি পুরনো যন্ত্রপাতি দিয়ে চললেও এখানকার কর্মীদের দক্ষতা আর কঠোর পরিশ্রমে প্রতিদিন হাজার হাজার নাট বোল্ট তৈরি হচ্ছে।